বগুড়ায় দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। সরাসরি যাচ্ছে সেখানে। ভাই এই মুহূর্তে আমরা বগুড়ার গাবতলীর বাগবাড়িতে আছি, যেখানে তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তার পৈতৃক নিবাস, এবং ইতিমধ্যে তারেক রহমান তিনি মঞ্চে এসেছেন। প্রধানমন্ত্রী তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে এসেছেন এবং হাতের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে, এবং সবার শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষ যারা এই বগুড়াবাসী, যারা এই গাবতলীবাসী, অর্থাৎ তার যে পৈতৃক নিবাস বাগবাড়ির গ্রামের এইখানকার মানুষজনকে তিনি শুভেচ্ছা জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেচ্ছা গ্রহণও তিনি করেছেন। এখন এখানকার যে ফ্যামিলি কার্ডের যে দ্বিতীয় ধাপের যে ফ্যামিলি কার্ড উদ্বোধনের কার্যক্রমের সেটি এখন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রথম ধাপ কিন্তু আমরা জানি যে নির্বাচনের পরে ঠিক 1 মাসের মধ্যেই তিনি প্রথম ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছিলেন গত 10ই মার্চ। আজকে 20 এপ্রিল, 1 মাস 10 দিন পর দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করতে এসেছেন তার নিজ জেলা, তার পৈতৃক জেলা তার বাবার বাড়ি, দাদার বাড়ি, এই বাগবাড়ি, সেখানে তিনি এসেছেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এখানে আজকে 911 জনকে একসঙ্গে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যেখানে প্রতীকী হিসেবে 10 জনকে তিনি মঞ্চে ডেকে নেবেন এবং 10 জন নারীকে পরিবারের মূল যে নারী সদস্য যিনি রয়েছেন তাকে এরকম 10 জনকে কার্ড দেওয়া হবে, যেখানে 2500 করে টাকা থাকছে, এবং সেখানে তিনি সেই 10 জনকে দিয়ে মূলত আজকে এই উপজেলার এই গ্রামের 911 জন নারীকে, দরিদ্র, হতদরিদ্র, নিম্নবিত্ত নারীদের পরিবারের নারী সদস্যদেরকে এই কার্ড তিনি তুলে দেবেন। আপনারা জানেন যে এর আগে তিনি হাম রুবেলা টিকা দিয়েছেন ঠিক নসিপুর, তার এই মঞ্চের ঠিক পেছনে আরেকটি জায়গা রয়েছে, সেখানে তিনি হাম রুবেলা টিকা প্রদানের যে কার্যক্রম সেটি উদ্বোধন করেছেন। এর আগে তিনি আজকে বগুড়া শহরে তিনি যে আইনজীবীদের জন্য বার কাউন্সিলের যে নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন। একই সঙ্গে বগুড়াকে সিটি কর্পোরেশন, নবসৃষ্ট সিটি কর্পোরেশন হিসেবে তিনি আজকে ফলক উন্মোচন করেছেন, ঘোষণা দিয়ে আজকে এই বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা দিয়ে এই ফলক উন্মোচন তিনি করেছেন। এগুলো কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে আদালতের যে বিষয়টি রয়েছে, যে ই বেল বন্ড যে কার্যক্রমের, সেটিও কিন্তু আজকে তিনি উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সকালে, অর্থাৎ ভোরে 6টায় তিনি 6:10-এ তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে তিনি রওনা দিয়েছিলেন বগুড়ার উদ্দেশ্যে, এবং আজকে এখানে সকাল 10টা নাগাদ এই বগুড়া এসে তিনি পৌঁছান, এবং তারপরে কিন্তু দিনব্যাপী তার নানা ধরনের কর্মসূচি তিনি রয়েছে, সেই কর্মসূচিতে তিনি অংশ নেবেন। এরপরে কিন্তু এখান থেকে তিনি খাল খনন কর্মসূচি করবেন। পৈতৃক যে বাসা রয়েছে, যে তার যে বাবার বাড়ি, যে সেখানে তিনি অবস্থান নেবেন, সেখান থেকে তিনি আজকে জেলা বিএনপির আয়োজনে যে জনসভা রয়েছে আলতাফ হোসেন খেলার মাঠ, অর্থাৎ বগুড়া শহরে, সেখানে তিনি সেই জনসভায় যোগ দিয়ে সেখানে বক্তব্য রাখবেন। আর কিছুক্ষণের মধ্যে এখানে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি বক্তব্য রাখবেন এখানকার মানুষের উদ্দেশ্যে। তো এই ছিল আমার কাছে বগুড়ার গাবতলীর বাগবাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার সবশেষ খবর। বগুড়া থেকে সহকর্মী আহমদ সালেহীন।